যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন পরবর্তী কর্মসূচি হিসেবে এবার প্রশাসন সাজানোর পালা। দর্শক, এ বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। ট্রাম্প নির্বাচনে জেতার পর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতিমধ্যে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে শোচনীয় পরাজয়ের পর নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট জয়ের পর রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় সদস্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বাছাইয়ের প্রক্রিয়া আগামী সপ্তাহগুলোতে কিন্তু শুরু করবেন এবং প্রতিরক্ষা, গোয়েন্দা, পররাষ্ট্র, বাণিজ্য, অর্থনীতি, অভিবাসনের মতো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় দেখভালের জন্য ট্রাম্পের পছন্দ সম্ভাব্য তালিকায় কোন কোন ব্যক্তি স্থান পেতে পারেন সেটা ধারণা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে এবং সম্ভাব্য তালিকাতে যাদের নামগুলো এসেছে এর মধ্যে রয়েছে স্কট বেসেন্ট, জন পলসন, ল্যারি কুডলো, রবার্ট লাইথাইজার এবং হাওয়ার্ড লুটনিক, রিচার্ড ওয়েল, রবার্ট ওব্রায়েন, বিল হ্যাগার্টি, মার্ক রুবিও, মাইক ওয়ালটজ, মাইক পম্পেও, টম কটন, কিথ কেলেগ ও টম হোম্যানের নামগুলো কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে এই তালিকাতে এবং তবে ইতিমধ্যে যে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়ালসকে কিন্তু বেছে নিয়েছেন এবং ৬৭ বছর বয়সী সুসি হবেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ এবং গুরুত্বপূর্ণ এই পদে গতকাল সুসির নাম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখন দেখার বিষয় আগামী দিনে এই ৪ বছর কাদেরকে বেছে নিচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং সেটির জন্য আমাদেরকে অবশ্য কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।